ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড। গুরুত্বপূর্ণ এই সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ময়লা আবর্জনা। শুধু সরকারি অফিস আদালতের সামনের এলাকা ছাড়া বাদবাকি প্রায় প্রতিটি সড়কে এমন চিত্র। নগরীতে কোনো ডাস্টবিন না থাকায় সড়কেই ময়লা ফেলেন বাসিন্দারা। চলাফেরা করতে খুবই সমস্যা হয়, দুর্গন্ধের জন্য এখান থেকে যাতায়াত করতে পারি না আমরা। এটা 12টা বেজে যায়, নেয় না। দুপুরেও দেখি অনেক সময় ময়লা এখানে থেকে যায়। সিটি কর্পোরেশন এত বছর হয়েছে, এখনো ডাস্টবিন হয় নাই। তবে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে নেওয়া হয়েছিল প্রকল্প। 122 কোটি টাকার প্রকল্পে পরিবেশ বান্ধব বর্জ্য সংগ্রহ, অপসারণ, প্রক্রিয়াকরণ, মেশিনারিজ ও যান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালীকরণের মাধ্যমে বর্জ্য পরিবহনের দক্ষতা বৃদ্ধি এবং পয়ঃবর্জ্য ব্যবস্থার উন্নয়নে প্রকল্প কাজ করার কথা থাকলেও তা হয়নি। প্রকল্পের 35টি গণশৌচাগার, 200 ডাস্টবিন ও 20টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড। প্রকল্পের মেয়াদ শেষ হতে 7.5 মাস বাকি থাকলেও 2 বছরে কাজ হয়েছে মাত্র 20%। জনবহুল প্রয়োজনীয় স্থানে এমন স্থাপনা তৈরি না করে নদী তীরে এই স্থাপনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমাদের ময়মনসিংহের প্রাণ ব্রহ্মপুত্র নদের উপর একটা পাবলিক টয়লেট হইতেছে, এটা মানে আমাদের হাসি ছাড়া আর কোনো উপায় আমরা দেখি না। এনু বাজার আছে, এনু বাথরুমের দরকার, কিন্তু বাড়ি করে বাথরুম আছে, কিন্তু তো দরকার নাই। যদি দেখা যায় যে সিটি কর্পোরেশনের ভেতরে শৌচাগার নির্মাণের জন্য নদীকে বাছাই করে নেয়, তাহলে আমরা শৌচাগার হিসাবে সিটি কর্পোরেশনকে বেছে নিব। অপ্রয়োজনীয় স্থানে প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে কাজের মাঝপথে তা বন্ধ করে দিতে হয়। প্রকল্পের দুর্বলতার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নবাগত বিভাগীয় কমিশনার ও সিটি প্রশাসকের। বাধা তৈরি হচ্ছে এবং পাবলিকের জন্য করতে পারতেছে না। প্রশাসনিক সহযোগিতা পাইতাম তাহলে তো প্রবলেম ছিল না, তারাই এসে সলভ করে দিত। যে স্থান না নির্ধারণ করে যদি প্রকল্প নেওয়া হয় তো সেটা তো অবশ্যই বিব্রতকর অবস্থায় পড়তে হবে। আর অধিগ্রহণ তো সব থেকে জটিল প্রক্রিয়া। 2022 সালের জুলাইয়ে শুরু হওয়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকল্পটির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।